খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে। ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বা যেন ওটা ইবাদত হয়ে যাবে, ওর দ্বারাই লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি না। ইবাজান আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে। ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বা যেন ওটা ইবাদত হয়ে যাবে, ওর দ্বারাই লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথাই যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আবার ওই কাজটাই যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব? আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায়, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকে না, ওইটা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা মুসলমানের আমল নামায় লক্ষ লক্ষ নাকি জমা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই পায়খানা প্রস্রাবই কাল কিয়ামতে মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি আমরা নামাজকে, ঠিক কিনা? ও বাজার নামাজ আমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়, নামাজ তখন আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে হবে, যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, আমার রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনো দিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাজ্জামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা, যাররা পরিমাণ ইবাদত যদি করো বান্দা, ওই ইবাদতের বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাজ্জামাল মিসকালা যাররাতিন শাররা, যাররা পরিমাণ নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করব সব আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অতএব যা কিছু দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক না? কি জোরে বলেন, ঠিক কিনা? আর একজন মুসলমানের জিন্দেগিতে এমন কোনো কাজ করা লাগে না যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক না? কি জোরে বলেন। মানুষের প্রত্যেকটা সেক্টরে রসুলের তরিকা আছে, প্রত্যেকটা সেক্টরে, এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে, আছে না? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, মাথার চুল কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, সব জায়গায় আছে। গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচে পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টর আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খানা খাওয়ার মধ্যে কি আছে? রসুল খানাও খাইছেন তালি নাকি? হ্যাঁ, পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, সব জায়গায় আছে। বিয়ে শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে,
কি কন? চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, দোকানদারি করার মধ্যে, কৃষি কাজ করার মধ্যে, সব জায়গায় তো আছে নাকি কন? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যেও আছে, আছে না? সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। রাজনীতির মধ্যে, রাজনীতির মধ্যেও আছে। কি কয় কি? তাহলে রাজনীতি রসুল করেছেন? রসুল রাজনীতিও করেছেন? রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন। কি ঠিক কিনা? জোরে বলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী, হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবা ইকরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে কা? হুজুর আল্লাহ বিল্লে করবে, দাওয়াত কে ফ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মোতার দল আর দাঁড়িয়ে চাচার গোষ্ঠী নাকি? আরে আলেম ওলামারাই তো আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে, ঠিক না? তার রাজনীতি কি রসুল করেছেন? রাজনীতি রসুল করেছেন? অতএব ওলামায়ে কেরাম আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদার, ও আলেম নামের কলঙ্ক। কথা ঠিক কিনা? যে রাজনীতি করে না সে কখনো নবীর ওয়ারিস হতে পারে না। কি কথা বলেন, ঠিক না? কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের অনেক বড় বড় নাম করা ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, এরাও বুক ফুলোই ফুলোই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? এরকম কয় কিনা? জোরে কন। মোবাল্লেগের গোষ্ঠী কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কত পীর সাহেব পর্যন্ত এরকম কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কয় না? কি কয় কিনা? জোরে বলেন, জোরে বলেন। আপনারাই বলেন, রসুলের আদনা একটা কাজকেও যদি কেউ অপছন্দ করে তার কি আর ইমান থাকে? তার আর ইমান থাকে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এতে তার ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তাই সে বেঈমান হবে না। কিন্তু যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে লোকটা বেঈমান হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? একজন মুসলমান সারা জিন্দেগি কোনোদিন দাড়ি রাখে নাই, এতে সে গুনাহগার হবে কিন্তু তার ইমান যাবে না, সে কাফের হয়ে যাবে না। কিন্তু যদি কোনো মুসলমান বলে যে আমি দাড়ি পছন্দ করি না, ও বিনা দলিলে কাফের হয়ে যাবে, কোনো দলিল লাগবে না এখানে। কথা ঠিক কিনা? এক কথায় রসুল যেই সমস্ত কাজ করেছেন এর আদনা একটা কাজকেও যদি কেউ অপছন্দ করে তার ইমান থাকে না, সে কাফের। কথা ঠিক না? তা যদি কোনো মুফতি সাহেব কয় যে আমি রাজনীতি পছন্দ করি না, তার কি ইমান আছে? এই যদি কোনো মুবাল্লিগ কয় যে আমি রাজনীতি পছন্দ করি না, তার ইমান আছে? আরে যদি কোনো পীর সাহেবকে আমি রাজনীতি করি না, ওই বদমাইশরে পীর কইলেও গুনাহ হবে। কি কথা ঠিক কিনা? ওর তো ইমানই নাই, ও কাফের। কি কথা ঠিক না? জোরে বলেন। ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে আইন, ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না। এটা ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য। তার নিজ দেশে, সে যে দেশেই বসবাস করুক না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, যে দেশেই সে বসবাস করুক না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নাই, সে একা মুসলমান। ওই দেশে একা হইলেও তার ইমানি দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া তার জন্য ফরজ। কি কথা বলেন, ঠিক কিনা? আরে কায়েম হওয়া না হওয়া এ চিন্তা আমার আপনার না, ওটা মাওলার চিন্তা। কিন্তু চেষ্টা করা আমার আপনার দায়িত্ব। কথা ঠিক না? এটা ফরজ, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্যই তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কথা ঠিক না? জোরে বলেন, ঠিক কিনা? হ্যাঁ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি বলেন, ঠিক কিনা? যারা ইসলামী রাজনীতি করবে না, যে সমস্ত মুসলমান, এরা পহেলা কাতারে ফরজ তরকের গুনাহগার হিসাবে জাহান্নামে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে বলেন না আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে বলতেছিলাম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে, আছে না? জোরে বলেন। আপনি থুতু ফেলবেন, থুতু ফেলাটা রসুলের তরিকা যদি ফেলতে পারেন, আপনার থুতু ফেলা ইবাদত হয়ে যাবে। ওর জন্য আপনার আমলনামায় নেকি জমা হবে। পক্ষান্তরে থুতু ফেলা রসুলের তরিকার খেলাফ যদি হয়, আপনার থুতু ফেলা নাফরমানি হবে। ওই থুতু ফেলার কারণে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আখেরাতে নাফরমানির শাস্তি দেওয়ার জায়গা জাহান্নাম ছাড়া দ্বিতীয় আর কোনোটা নাই। কি কথা ঠিক কিনা? অর্থাৎ জাররা পরিমাণ আল্লাহ পাক জানিয়েছে, জাররা পরিমাণ, জাররা পরিমাণ। জাররা চেনেন?
একটা কাপড় ধুইছেন পানিতে, এরপরে ভালো করে নিংড়াবেন, নিংড়ানোর পরে কাপড়টা ধরে ঝাড়ি দিবেন, দেখবেন কিছু পানির কণা বাতাসে উঠতেছে। কি দেখেন নাই? ওই যে কণাগুলো উঠতেছে, ওর এক একটা কণা এক একটা জাররা, ওর একটা কণা একটা জাররা। অতটুকু পরিমাণে যদি নাফরমানি করেন তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। আবার অতটুকু পরিমাণে ইবাদত করলে তার বদলাও আপনি পাবেন। কথা ঠিক কিনা? এই জন্য নাফরমানি যত ছোটই হোক না কেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, নিস্তার নাই। যেন থুতু ফেলবেন ওটাকে ইবাদত বানাইয়া ফেলতে হবে। আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় থুতু ফেলা হবে। ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। ভালো করে মনে, যা কিছু করব দুনিয়াতে সব ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আপনি ঘুমাইবেন সারা রাত, ঘুম যদি রসুলের তরিকায় হয়ে যায় সারা রাত আমলনামায় নেকি লেখা হবে, আপনার ঘুম ইবাদত হয়ে যাবে। ওই ঘুম আপনাকে কিয়ামতে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর রসুলের তরিকার খেলাফ ঘুমাইবেন, আপনার ঘুম নাফরমানি হবে, ওই ঘুমের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি খানা খাইবেন, খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আর খানা না খাইলে তো বেঁচে থাকা যাবে না, যাবে? আর খানা তো খালি মুসলমানেই খায় না, হরিপদও খায় না? আমেরিকার ক্লিকবার মিস্টার বুশ, আপনার গোয়ালগড়ে যেটা আছে মিস্টার কাউ, গরু হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে। আপনার গোয়ালগড়ের ডা মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খাইলে গরুরও পেট ভরে। কিন্তু আমি মুসলমান খানা খাইলে পেট ভরলে চলবে না, আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? আর খানা খাওয়া ইবাদত তখন যখন রসুলের তরিকায় খানা খাওয়া হবে। ঠিক কিনা? জোরে বলেন। এই খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে তো? রসুল জীবনে খানা খাইছেন তো? হ্যাঁ, রসুলের তরিকায় খানা যদি খাইতে পারেন শুধু পেটই ভরবে না, ওই খানা খাওয়া ইবাদত হয়ে যাবে। ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার খানা কাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, হরিচরণের মতো খানা খাই, মিস্টার বুশের মতো খানা খাই, হায়ান জানোয়ারের মতো খানা খাই, আমার পেট ভরবে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। আমরা পায়খানা প্রস্রাব করি না? পায়খানা প্রস্রাব না করলে তো বেঁচে থাকা যাবে না, বাধ্যতামূলক করতেই হবে। ঠিক কিনা? ওদিকে মাওলা কয় বান্দারে তোরে পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর পায়খানা প্রস্রাব যদি করতেই হয় ইবাদত বানাইয়া করতে হবে। ঠিক কিনা? এবার প্রত্যেকটা কাজ আমরা ব্যবসা করি, ব্যবসা করার জন্য কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব ব্যবসা যদি করতেই হয় ইবাদত বানাইয়া করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন ব্যবসা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? কি জোরে বলেন। ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে তো? ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা করা চলবে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন ওই ব্যবসার দ্বারাই লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দাও বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন? আমি ব্যাপারী মানুষ। আপনাদের দেশে কি কয় যারা ব্যবসা করে? ব্যাপারী কয় তো? আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন হাটের দিন কাটা ঝোলাইয়া মাল কিনি। আর ওই মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনি 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল আমি যখন বিক্রি করব তখন আমার খেয়াল থাকে 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কি কথা ঠিক কিনা? কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। আপনি ক্ষেতের ধান বিক্রি করতে নিয়ে গেছেন, মাপিয়ে নিয়ে গেছেন 40 কেজি এক মন, মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন আপনি, কিন্তু বাজারে নিজে ব্যাপারীর কাছে বিক্রি করেছেন আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনেও হবে না। কি কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলেন। আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আইছেন বাজারেতে 5 কেজি, বাড়ি মেহমান আসবে, গরুর গোস্ত কিনেছেন 5 কেজি। আইনে তো মাইপে দেখেন না, কোনোদিন একদিন মাইপে দেখেন কটুক পাইছেন, 4.5 কেজি হয় কিনা তাও সন্দেহ আছে। কি কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি সমস্যা কি? হ্যাঁ, এই জায়গাতে বাসাইলেই তো হয়ে যায়, আবার ও জায়গা যাওয়া লাগবে কি জন্য? ও আপনাকে তো ভালো বুঝি এগুলো। এই 30 বছর ধরে এই কাম করতেছি, 30 বছর। কোন জায়গায় রাখছিলাম কথা? হ্যাঁ হ্যাঁ, এই যে ওজন কম বেশি করে বেচা কিনা করতেছি বাজান, যেই টাকা লাভ হইতেছে ওই লাভের টাকা খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কর না।
খালি কি তাই? মাল কিনছি দুই পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি, গড়ে 1 মন। 30 কেজি আর 10 কেজি 40 কেজি 1 মন। ওই ভালো 10 কেজি কিনা ছিল 30 টাকা কেজি দরে, আর খারাপ 30 কেজি কিনা আছে 25 টাকা কেজি দরে। দুইটার একসঙ্গে মিক্সার করছি, ভালো মন্দ দুই মিক্সার করে বাজারে নিয়ে 29 টাকা দরে বেচলাম। আর কই কসম খোদা 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় নাকি আপনাকে দেশে? এ দেশেও কয়? আমি মনে করছি খেলে আমার এলাকায় আছে, এ দেশেও আছে ও বাজান। অথচ ওর ভিতরে মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, আর 30 কেজি কিনছে 25 টাকা কেজি দরে। কসম খোদা 30 টাকায় কিনা। কি কায়দা রে! এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে যেই টাকা কামাই করতেছি বাজান, ওই টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। আরে খালি কি তাই? আমি হাজী সাহেব, আমার সুন্নতি লেবাস, এই সুন্নতি জুব্বা গাই, এই সুন্নতি দাড়ি, মাথায় খালি টুপি না পাগড়িও আছে। আমি তাহাজ্জুদ পড়ি। আমার বাজারে দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকানে। শীতের সিজনই ঢাকায় যে বঙ্গবাজারেতে সোয়েটার কিনেছি অথবা কালীগঞ্জেতে সোয়েটার কিনেছি, পার পিস 300 টাকা। আমার দোকান 50-এ পৌঁছাইতে পিস প্রতি আর 5 টাকা খরচ হয়েছে, তাহলে কত হলো? 305 টাকা। আমি হাজী সাহেব তাহাজ্জুদ পড়ি, জুব্বা গায়, টুপি মাথায়, তসবিহ হাতেই থাকে, বেচলাম একটা 1100 টাকা, আবার কই আর কিনা দামি দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না। আপনাদের দেশের মানুষই কয় না এরকম, আমার এলাকায় কয়, তাই বলতেছি। 305 টাকার মাল বেচলে 1100, আর কয় আর কিনা দামি দিলাম, কিচ্ছু থাকে না। কি কায়দা রে! এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে যেই টাকা লাভ করলাম বাজান, ওই লাভের টাকা খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? ও বাজান, রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এই যে হারাম আপনি খাইতেছেন, এই হারাম খাই আপনি জাহান্নামের কীট হবেন, জাহান্নামের কীট। আপনি যদি জান্নাতে যান, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অতএব হারামখোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারামখোর কখনো জান্নাতে যাবে না। তা আমি আপনি হারাম খাইয়ে যদি জান্নাতে যাই, রসুল মিথ্যাবাদী হয়ে যায় না? এই জন্য বাজান, আমার উপরে রাগ করেন, আমি দুঃখ পাবো না। আপনার পাও দর্শি বাজান, আপনি রুজিটা হালাল করেন, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে বেহেশতে চলে যাবেন। ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাই কোনো লাভ নাই। একটা শেষ দাও কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না, একটা শেষ দাও না। হারাম খোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না।